আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। শিক্ষায় রোববার থেকে নতুন নির্দেশনা আসতে পারে জানিয়েছে শিক্ষামন্ত্রী। তো এই বিষয়ে তিনি কি বলেছেন দেখেন, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে, যা 6 এপ্রিল থেকে কার্যকর হতে পারে। এছাড়া স্কুলগামী শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমাতে এবং যানজট নিরসনে শুল্কমুক্ত সুবিধা ইলেকট্রনিক বাস আমদানির সিদ্ধান্ত হয়েছে। যেসব স্কুলে এই উদ্যোগ অংশ নেবে তারা বিশেষ সুবিধা পাবে। সরকারি বেসরকারি অফিসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তো এখানে কি কি পরিবর্তন করা হয়েছে দেখো বন্ধুরা। তিনি বলেন, আজকে মূলত আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে এই ক্রাইসিস শুরু হয়েছে তা মোকাবিলা কী ব্যবস্থা নেওয়া যাবে সেটার জন্য। পরিষদ বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বেসরকারি অফিস চলবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত, আর সব ব্যাংকের লেনদেন চলবে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বৈঠকে তোমাদের জন্য কি কি নির্দেশনা এসেছে সেগুলো জানিয়ে দিচ্ছি। 1 নাম্বার যে নির্দেশনা সেটি হচ্ছে তোমাদের যে অনলাইনে যে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা আছে, সেই অনলাইনে ক্লাস নেওয়ার চিন্তাভাবনা কিন্তু বাস্তবায়নের ফলে তারা কাজ করেছে। তারা হয়তো রোববার থেকে তোমাদের এই কার্যক্রমটা চালু করতে পারে। 2 নাম্বার হচ্ছে, এই যে অনলাইন ক্লাস সেটি কোথায় চালু করবে? সেটি হচ্ছে মহানগর এলাকাতে চালু করবে। বারবার শিক্ষামন্ত্রী কালকে এই কথাটা বলছে, মহানগর যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে এই ক্লাসটি চালু করবে। বিশেষ করে গ্রাম অঞ্চলে কিন্তু এটি চালু করার সম্ভাবনা খুব কম। তারপরেও বাকি আপডেট না আসা পর্যন্ত আমরা কিছু বলতে পারবো না। 3 নাম্বার যে তোমাদের যে পরিবর্তনটা আসছে সেটি হচ্ছে, তোমাদের 5 দিনের পরিবর্তে কিন্তু 6 দিন ক্লাস করার সম্ভাবনা বেশি। তো এটা সিদ্ধান্ত অলরেডি হয়েছে, যে শনিবার তোমাদের স্কুল খোলা রাখবে। এটা উপর থেকে শুধু নোটিশটা আসা মাত্রই তোমাদের স্কুল থেকে কিন্তু এই ক্লাসগুলো শুরু করে দিবে। শিক্ষামন্ত্রী বিশেষভাবে আরেকটা কথা জানিয়েছে, সেটা হচ্ছে তোমাদের যে অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা সেটা সপ্তাহে 1 দিন করার একটা পরিকল্পনা করতেছে। হয়তো রোববার থেকে তোমাদের এই কার্যক্রমগুলো শুরু করতে পারে। তারপরে কোনো আপডেট আসলে আমরা সবার আগে জানিয়ে দেবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। কোনো মূল্যবান মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো।